ঘটনার সূত্রপাত মোস্তাফিজকে কেন্দ্র করে। মোস্তাফিজকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার পরে কঠোর অবস্থানে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং সেখান থেকে কঠোরতা আরো বৃদ্ধি পায় যখন বাংলাদেশের সরকার মোস্তাফিজের পাশে দাঁড়ায় এবং তারা বলে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। এবং সেই বিষয়টা গড়াতে গড়াতে এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে বাংলাদেশ হয়তো এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। কারণ আপনারা জানেন গতকাল বাংলাদেশকে একদিনের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে এবং যেটা নিয়ে কিন্তু আজকে প্রেস কনফারেন্সে বুলবুল আহমেদ বলেছেন বাংলাদেশের সাথে এটা চরম অন্যায়, আইসিসি কোনোভাবে এরকম কাজ করতে পারে না। আইসিসি যেভাবে অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিবাদ হিসেবে বাংলাদেশ কিন্তু এখনো তাদের জায়গাতে স্থির আছে, বাংলাদেশ কোনোভাবেই ভারতে খেলতে যাবে না। সে বিষয়ে আরো কথা বলেছেন আইন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন যে ভারত যে এজেন্সিগুলো বাংলাদেশের একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে না, সেইখানে পুরো বাংলাদেশকে নিরাপত্তা তারা দিবে কিভাবে? আসিফ নজরুলের কথায় আরো একবার স্পষ্ট, বাংলাদেশের এই বিশ্বকাপ খেলা হচ্ছে না, যেহেতু আজকে মাত্র একদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেই সময়টা এখন শেষের পথে। তার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। তবে এখানে আরো একটা বিষয় ছিল, খেলোয়াড়রা কি চাচ্ছেন এই বিষয়টা জানার জন্য যখন গণমাধ্যম কর্মীরা আইন ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টাকে প্রশ্ন করেন, তিনি বলেছেন ব্যাপারটা একান্তই ব্যক্তিগত, যার জন্য খেলোয়াড়দের মনের ভাবটা ভালো করে জানার জন্য আমি এই বিষয়টা বাইরে প্রকাশ করব না। সেভাবে আমি তাদের সাথে কথা বলেছি, না হয় তারা ভালোভাবে বা ফ্রিলি ভাবে কথাগুলো বলতো না। তবে আজকে এই বিষয়টা থেকে জানা গেল খেলোয়াড়রা কি চাচ্ছে সেটা আমরা ভালো করে এখনো জানি না। তবে বাংলাদেশ সরকার এবং বিসিবি এবং তাদের কঠোর নিয়মের কারণেই বাংলাদেশ এই বিশ্বকাপ খেলছে না।